আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 26 জুন 2026 শুক্রবারের এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার সংবাদ নিয়ে। আজ ভোর সকাল থেকে আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার রয়েছে। প্রথমে দেশের উত্তর অঞ্চলে যদি দেখি, আজ শুক্রবার সকাল থেকে রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার, তবে কিছু কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। দিনাজপুর, কারলে, পীরগঞ্জ এদিকে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার, ধূপগুড়ি, তারপর কুচবিহার, এছাড়া দিনহাটা, ডুবুরি অঞ্চল, লাকিপুর, তারপর এদিকে শ্রীরামপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। ময়মনসিংহ বিভাগের উপর হালকা আকাশ মেঘলা এবং বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকতে পারে। আগামী 72 ঘন্টায় কিন্তু দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করা হয়েছে। এর মধ্যে এদিকে ঢাকা, তারপর খুলনা, বরিশাল আকাশ আংশিক মেঘলা, এখানে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া একদম দক্ষিণে টেকনাফ, তারপর কক্সবাজার, সেন্ট মার্টিন, চকরিয়া, কুতুবদিয়া সহ এখানে ফটিকছড়ি এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটি বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা থাকতে পারে। বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, খুলনা এদিকেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উপকূলবর্তী জেলাগুলোর উপর বা সাগরের দিকে বজ্রসহ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। তো বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে আসুন এক নজরে সরাসরি দেখে নেওয়া যাক। ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেল রিপোর্টে। তো আমরা দেখতে পাচ্ছি আজ শুক্রবার 26 জুন আজ সকাল থেকে একেবারে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। প্রথমে যদি দেশের উত্তরাঞ্চলে আমরা একটু যাই, বিশেষ করে আজ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির মাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে। যেমনটা দেখুন, আকাশ কিন্তু সামান্য আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর ওপর এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। তবে রাতের দিকে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যা সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে, ময়মনসিংহ, তারপর বাগমারা, বিশনবাপুর, সিলেট বিভাগের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপরে উত্তরাঞ্চলে যেমনটা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এছাড়া এখানে রয়েছে কৃষ্ণাগঞ্জ, কারান্দিকি, কুচবিহার, ডুবুরি অঞ্চল, গোলাপাড়া, এছাড়া বাঙ্গাউন এই এলাকাগুলোর উপর হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে ঢাকা সহ খুলনা, বরিশাল আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। এরপরে যদি এদিকে আমরা একটু দেখি, টেকনাফ, কক্সবাজার, সেন্ট মার্টিন, মহেশখালী এই অঞ্চলের দিকে আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আগামীকালও শনিবার 27 জুন নাগাদ প্রায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে, তবে সিলেট বিভাগের উত্তরাঞ্চলে কয়েকটি জেলায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন সিলেট যেমনটা দিকে চরখাই, জাকিগঞ্জ অথবা জৈন্তিয়াপুর এবং চাতক বাজার, বিশনবাপুর, পেনারবাগ, বাগমারা, চিরাপুঞ্জি এই অঞ্চলে কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা রয়েছে শনিবার 27 জুন রাতের দিকে। বা এদিকে রংপুর বিভাগের দুয়াক এলাকায়, কোচবিহার, আলিপুরদুয়ার এখানে কিছুটা বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তবে রবিবার 28 জুন নাগাদ একদম উত্তর পশ্চিমাঞ্চলে যেমনটা রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দিনাজপুর, তারপর সাইদপুর এবং কারলে এবং রংপুর এবং লালমনিরহাট এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। জলঢাকা, দেবীগঞ্জ, তারপর ঠাকুরগাঁও, বৌদ্ধা, পঞ্চগড়, জলপাইগুড়ি, এছাড়া এদিকে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে একদম দক্ষিণ অঞ্চলে টেকনাফ, তারপর এখানে দেখা যাচ্ছে নাইকনচুরি, চকরিয়া বা চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। এ হচ্ছে মূলত আগামী দিনের আপডেট। তো বৃষ্টি বলে আসার সম্ভাবনা আছে কিনা, তো দেখা যাচ্ছে মূলত চলতি মাসের সোমবার মঙ্গলবারের মধ্যে উত্তর পশ্চিমাঞ্চল রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, সেরকম পূর্বাভাস কিন্তু উঠে আসছে। সেটা দেশের অন্যান্য জেলাগুলোর উপর তেমন ভারী বর্ষণ হওয়ার মতো পরিবেশ কিন্তু এখনও তৈরি হতে দেখা যাচ্ছে। তবে বিক্ষিপ্ত আকারে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে কিছুটা ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে।
তো এই হচ্ছে মূলত বৃষ্টিবাহী আপডেট। বিশেষ করে ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের পরিস্থিতি নিয়ে। কেমন থাকতে পারে বঙ্গোপসাগর, কবে থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে। আপাতত আগামী 30 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা নেই, তবে সাগর কিছুটা উত্তাল হতে পারে মধ্য বঙ্গোপসাগর। তবে বিশেষ করে জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের পরিবেশ তৈরি হতে পারে। যেমনটা দেখুন আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেল অনুযায়ী দেখা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগর একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা অনুকূল পরিবেশ পেলে দেখুন প্রচণ্ড আকারে তাণ্ডব চালাতে পারে এবং এদিকে উপকূলবর্তী বাংলার বেশ কিছু জেলার উপর প্রবল বেগে দমকা বা ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। এর মধ্যে আমরা সরাসরি দেখে নেব কোন কোন জেলায় কীরকম দমকা বা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। আসুন, তো দেখা যাচ্ছে বিশেষ করে দেখুন জুলাই মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এদিকে টেকনাফ সহ কক্সবাজার প্রায় ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বইতে পারে। সন্দ্বীপ, হাতিয়া, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, খুলনা তারপরে এই এলাকায়ও ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে এবং পশ্চিমবঙ্গের জেলায়ও প্রায় দেখুন ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকতে পারে, তাই অলরেডি বিশেষ করে জেলেবাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে তখন গভীর সমুদ্রতে মাছ ধরতে যাবেন না। তো এ হচ্ছে মূলত আজকে পাওয়া এই মুহূর্তে আবহাওয়ার সর্বশেষ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।